আল্লাহ তাআলা পরম দয়ালু, আমারে কোনো গোলাম যদি হৃদয় থেকে তওবার নিয়তে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে যশ মেরে আমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া দেই। তাহলে জাহান্নামে যাওয়ার যেই শর্তগুলো, যেই কাজগুলো আমাদের করা যাবে, মালিক বলছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। জোরে বলি আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার যেই নিদর্শনগুলো, চিহ্নগুলো আল্লাহ তাআলা তুলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি বা সৃষ্টি হয়েছে তাদের জাহান্নামে যাওয়ার জন্য। বলি নাউজুবিল্লাহ। তারা কারা? মালিক ফাইন্ড আউট করে প্রথম জানালেন, তারা হলো তারা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, হৃদয় আছে, হৃদয় থাকতে বোঝে না যারা, তারা হচ্ছে জাহান্নামী। প্রিয় ভাইরা, আমাদের বিবেক আছে, আকল আছে, জ্ঞান আছে, পৃথিবীর সব কিছু আমরা বুঝি। আগুনে হাত দিলে হাত পোড়া যাবে, পানিতে ঝাঁপ দিলে সাঁতার কাটতে না জানলে আমি মরে যাব, এইটা আমার জানা আছে। ইরি খেতে কোন বীজ লাগালে 1 কাঠায় 3 মণ 4 মণ ধান হবে, এ বিবেক আমার আছে। কোন গাড়িতে চললে আমি ঢাকা আগে পৌঁছতে পারবো, নিরাপদে পৌঁছতে পারবো, আমার সব জ্ঞান আছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ তাআলার যে হুকুম আছে, আদেশ আছে, নিষেধ আছে, এই জিনিসগুলো বোঝা সত্ত্বেও যারা বোঝে না তারা যাবে জাহান্নামে। তারা কোথায় চলে যাবে? এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা বুঝেও বোঝে না, বিড়ি খায়, অথচ বিড়ির প্যাকেটের উপরেই লেখা আছে, কি লেখা আছে? বিড়ির প্যাকেটের উপরেই লেখা আছে, যে ব্যক্তি ধূমপান করবে ধূমপান মৃত্যু ঘটায়। এই লেখা থাকার পরেও বলুন তো দেখি, আমাদের সমাজের অনেক লোক কিংবা কিছু লোক বিড়ি টানার অভ্যাস তাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ বিড়ি যিনি তৈরি করেছেন ফ্যাক্টরি, ওইখান থেকেই লেখা আছে কি? ধূমপান কি ঘটায়? মৃত্যু ঘটায়। আগে লিখেছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এখন লিখেছে ধূমপান মৃত্যু ঘটায়। এরপরেও অনেক মানুষ বিড়ি খায়। এই বিবেক থাকা সত্ত্বে যারা এই বিড়ি টানতেছে, তাদের ব্যাপারে বলছে বিবেক আছে, বনের হক নষ্ট করা যাবে না। এরপরেও কিছু মানুষ বনের হক নষ্ট করে দেয়। বিবেক আছে, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না। এরপরেও কিছু ছেলে মেয়ে আব্বা আম্মাকে কষ্ট দেয়। জানা আছে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না, এরপরেও প্রতিবেশীর রাস্তাটা সংকীর্ণ করে দেয়, জায়গা ঠিকমতো দিতে চায় না। এই বিবেক থাকা সত্ত্বে যারা ক্ষেতের মধ্যে গিয়ে আল ছাড়তে ছাড়তে ফুলসিরাতের রাস্তার সাইতেও চিকেন করে ফেলে, এরকম বদমাইশ লোকও সমাজে বলেন, এরকম আকল ছাড়া আদবের খেলাপি লোক আছে না নাই? এরা যাবে কোথায় বলেন? জাহান্নামে। এই কথা কি মোল্লার না আল্লাহর? জোরে বলেন, এই কথা কার? আল্লাহ। জাহান্নাম কথাটা শোনা যত সহজ মনে হইল, এই জাহান্নামটা কিন্তু উপভোগ করা, জাহান্নামে গিয়ে এর শাস্তি ভোগ করা কিন্তু ততটা সহজ। ভাইরা, চৈত্র মাসে প্রচন্ড রোদ উঠলে, আকাশ থেকে যখন রোদের তীব্রতা বেড়ে যায়, এই সূর্যের মুখগুলো উল্টো করে 9,30,000 বর্গ কিলোমিটার উপরে হচ্ছে সূর্য, সেই সূর্য তাপ দেয়। প্রচন্ড রৌদ্রের মধ্যে ধান কাটা, ভুট্টা তোলা আমাদের জন্য কষ্ট হয় কি হয় না? আর সেই সূর্য যেদিন তার মুখগুলো সোজা করে দিয়ে মাত্র 1 বিগত হাত, আধ হাত কিংবা 1 হাত উপরে সূর্যের তাপ আমাদেরকে দেবে, ওই জাহান্নাম কি আমাদের সহ্য করা সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আমিন সেই জাহান্নামে গোলামদেরকে দিতে চান না বলেই আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের বয়ানগুলো দিচ্ছেন। প্রিয় ভাইরা, যারা যুবক আছেন, বৃদ্ধ বাবাজিরা আছেন, যারা ছাত্র আছো, প্রিয় ভাইরা আমার, জাহান্নাম কথাটা মুখ দিয়ে বলা যত সহজ মনে হলো,
জাহান্নামের শাস্তি ভোগ করা কিন্তু ততটা সহজ মনে হবে না। বলতে পারেন হুজুর কেমন কথা তাহলে? যেদিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, গোলামগুলো যেদিন জাহান্নামে চলে যাবে, জাহান্নাম এমন একটা জায়গা, রব্বুল আমিন সূরাতুল গাশিয়ার 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার আয়াতে রব্বুল আমিন জাহান্নাম সম্পর্কে গোটা মানবতার জন্য আয়াতে কারিমা নাজিল করে সংশোধন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা গাশিয়ায় আমি আল্লাহ তাআলা তোমাদের জাহান্নামে দিতে চাই নাই বলে বলছি রে গোলাম। সূরাতুল গাশিয়ার আল্লাহ পাক 4 নম্বর আয়াতে বলে যেদিন জাহান্নামের সার্টিফিকেট তার জন্য ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামে গোলাম যেদিন যাবে গো, কারণটা 1 নাম্বার বলেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 1 নাম্বার কারণ গোলামের হৃদয় আছে, অন্তর আছে, কল্প আছে, পৃথিবীর সব কিছু বোঝে, আল্লাহর দেওয়া আদেশ আর নিষেধগুলো পৃথিবীর গোলামেরা যারা মানে না তাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক বলছে সেই জাহান্নামটা হবে কেমন, শোনো গোলামেরা। আল্লাহ পাক বলে তাসলা নারান হামিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই শুনেন জাহান্নাম কেমন, ভালো করে গান লাগান প্রিয় যুবকেরা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহর আদেশ আর নিষেধকে অমান্য করে যেই গোলামেরা নিজের মন গড়া জিন্দেগি পৃথিবীর জমিনে চালু করে, নফস যা চায়, নিজের প্রবৃত্তি যা চায়, নিজের দেমাকে যা চায়, আল্লাহর আদেশ আর নিষেধকে অমান্য করে যারা জাহান্নামের দিকে ধাবিত হবে, কিয়ামতের কঠিন মুসিবত তো নয়, বরং জাহান্নামে যখন তারা প্রবেশ করবে, ওই জাহান্নামের জ্বলন্ত অগ্নিতে তারা প্রবেশ করবে, ওই জাহান্নামের আগুনে তারা প্রবেশ করবে। জাহান্নামের আগুনটা কেমন রে মুমিনের দল, ওই জাহান্নামের আগুনটা হবে এমন, পৃথিবীর জমিনে দুনিয়ার মানুষগুলো যদি আগুন জ্বালায়া দেয়, ওই আগুন জ্বালালে পরে তাও কিছু না কিছু সময় একটু আস্তে 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 করে আগুনের তেজটা নিভে যায়। কিন্তু জাহান্নামে রব্বুল আমিন যেদিন দেবেন, ওই জাহান্নামে পাথর আর মানুষগুলো থাকবে, সেই জাহান্নামের জন্য সেদিন লাকড়ি থাকবে, পাথর আর মানুষগুলো। নাউজুবিল্লাহ বলবেন না? পাথরটা হলো এমন পাথর, যেই পাথরের আগুন কখনোই নিভবে না, বরং পাথরের আগুনটা হচ্ছে এমন, প্রিয় ভাইরা, যারা সৌদি আরবে গিয়েছেন, হজ করতে যারা গিয়েছেন, মক্কায় যারা গিয়েছেন, তীব্র রোদের কারণে পাথর যখন গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার কারণে পাথরের ভিতরে খালি পায়ে ওই পাথরে পা দেওয়া যায় না, পায়ে ফসকা পড়ে যায়। দুনিয়ার জমিনের সামান্যতম রোদের পাওয়ারে যদি পাথরটা এরকম করে উত্তপ্ত গরম হয়ে যায়, জাহান্নামের ভিতরে ওই পাথরকেই যখন আগুন জ্বালায় দিবে, চিন্তা করেন তো জাহান্নামের সে আগুন কেমন হয়ে যাবে। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এরপরে যখন তারা জাহান্নামে চলে গেল, উত্তপ্ত গরমের কারণে জাহান্নামী ব্যক্তির এরকম করে পানির তৃষ্ণার্ত লেগে যাবে, পানি খাওয়ার যখন প্রয়োজন পড়ে যাবে, জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমার একটু পানি যদি দেওয়া হতো, আমার একটু পানি দেওয়া হলে মনে হয় তৃষ্ণার্ত মিটে যেত। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের এই সূরা গাশিয়ার 5 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলে, সেদিন ওই জাহান্নামের উপরে টর্চারিং এর জন্য আমি আল্লাহ তাআলা করবটা কি, তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই জাহান্নামীদের জন্য যখন পানির ব্যবস্থা করব, ওই পানিটা হবে এমন পানি,
যে পানি হবে ফুটন্ত ঝর্ণা থেকে টকবক 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 করে, যেই চুলার ভিতরে আগুন জ্বালায় দিয়া পাতিলের মধ্যে পানি রেখে পানিগুলো ফোটে আর ফোটে, ওই পানিগুলো দুনিয়ার মানুষ হাত দিয়া পর্যন্ত ছুঁইতে পারে না। দুনিয়ার মানুষ হাত দিয়া ছুঁইতে পারে না। পানি ছুঁইলে পরে হাত ফসকা পড়ে যাবে, পুরে সরকার হয়ে যাবে, চামড়া উঠে যাবে। রব্বুল আমিন ইজ্জাতুল জালাল আল্লাহ সেদিন জাহান্নামী যখন পানি চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীকে সেদিন ওই জাহান্নামীদের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন এমন পানির ব্যবস্থা করবে যে ফুটন্ত ঝর্ণা টকবক টকবক করা সেই পানির মধ্য থেকে তাদেরকে পানি পান করার জন্য আল্লাহ দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওই পানি যখন জাহান্নামীরা পান করবে, ফুটন্ত গরম পানি, আমার ভাইরা আপনাদের মনে খারাপ লাগতেছে? এই বিষয়গুলো আজকে আমাদের বলা দরকার, জাহান্নাম আর জান্নাতের বিষয় নিয়ে। রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, বড় গলায় জোর করে কথা আমরা বলতে পারি, বলা যায়, কিন্তু রাজনীতি করে সমাজনীতি করে আমি সমাজে দামি হতে পারি, আপনারা আমাকে ভালো বক্তা বলতে পারেন, কিন্তু জাহান্নামের ভয় জান্নাতের আশা যদি আপনার হৃদয়ে যদি এই সেট করে না দিয়ে যেতে পারি, না যদি আলোচনাগুলো করতে পারি, জাহান্নামের ভয় যদি আমাদের না থাকে, তাহলে বলেন তো দেখি এরকম মাহফিল দিয়ে কোনো কাজে আসবে? মাহফিল তো অনেক শুনতেছেন, অনেক শুনলেন। জান্নাত আর জাহান্নামের যে বিষয়গুলো আল্লাহ পাক বলছেন, আল্লাহর কথা কি কখনো মিথ্যা হইতে পারে? বলে আল্লাহ যে আমাদের জাহান্নাম দেবেন, আল্লাহ দিতে তো চান না। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচায়া দিতে চান। বাঁচায়া দিতে চান বলেই তো আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের জন্য ফাইন্ড আউট করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন চান গোলামেরা, আমি তোমাদের মাঝে আয়াতে কারিমা এই জন্য তেলাওয়াত করেছি যাতে করে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারো। কার্যকারিতা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছি। রব্বুল আমিন প্রথম বললেন, গোলামরা যখন জান্নাতে থেকে জাহান্নামের দিকে আর জান্নাতের দিকে একদল লোকেরা যাবে, জাহান্নামে আর এক দলের রাখে যাবে। জাহান্নামীরা প্রবেশ করেই দেখবে জ্বলন্ত আগুন। 2 নাম্বার হচ্ছে এই জাহান্নামীদের যখন তারা আগুনের মধ্যে পড়ে যাবে, তৃষ্ণার্ত যখন হয়ে যাবে, এই তৃষ্ণার্ত হয়ে যাওয়ার পর যখন তারা পানি চাবে, আল্লাহ পাক রব্বুল আমিন সেদিন তাদেরকে এই ফুটন্ত ঝর্ণা থেকে পানি দিবেন। এবং তারা যখন খাদ্যের জন্য ক্ষুধা লেগে যাবে, ক্ষুধা লাগছে তাদের, ক্ষুধা আমাদের ক্ষুধা লাগে না বলেন? এই যে আপনারা খেয়ে আসছেন, আবার সকালে ক্ষুধা লাগবে, লাগবে না? জাহান্নামীদের পেটে আরো বেশি ক্ষুধা থাকবে। জাহান্নামীদের যখন ক্ষুধা লেগে যাবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের দারোয়ানেরা, প্রহরীরা, আমাদের জন্য যদি একটু খাদ্যের ব্যবস্থা করে দিতা, আমাদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, খুব ক্ষুধা। এই জাহান্নামীরা যখন খাবার চাবে, আল্লাহ পাক এমন একটা খাবারের ব্যবস্থা করে দেবে। রব্বুল আলামিন সূরা এই 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক জানান, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'i। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাদের জন্য সেদিন কাঁটা বিশিষ্ট, কি বিশিষ্ট বলেন? কাঁটা বিশিষ্ট গুল্ম ছাড়া, খাবার ছাড়া তাদের আর কোনো খাদ্য থাকবে না, বরং তাদেরকে আমি কাঁটা যুক্ত খাবার দেব। সম্মানিত ভাইরা, কাঁটা যুক্ত খাবারটা কেমন হবে? প্রিয় যুবকেরা, তরুণেরা শোনো, লম্বা ইতিহাস বলে বুঝাতে পারবো না। সূরা ওয়াকিয়ার বর্ণনায় জাহান্নামীদের যেদিন পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগে যাবে, আর যখন তারা মালিকের কাছে যখন খাবার চাবে, আল্লাহ পাক দরি'i নামক, এই দরি'i নামক যেই খাবারটা আল্লাহ পাক রব্বুল আমিন দেবেন তাদের জন্য, এই খাবারটা হচ্ছে গুল্ম, কাঁটা জাতীয় খাবার। কাঁটা জাতীয় খাবার জাহান্নামীরা ক্ষুধার কারণে শিমুলের চামড়া বলেন, শিমুলের কাঁটা বলেন, কিংবা বাবলা গাছের কাঁটা বলেন,
পৃথিবীর জমিনে যেই কাঁটাগুলো আপনারা দেখেন, জাহান্নামের ভিতরে এই কাঁটা থাকবে না। এর চাইতে সুয়ের চাইতেও বেশি অস্ত্রর মতো দাঁড়ালো এরকম করে কাঁটা জাতীয় খাবার জাহান্নামীকে আল্লাহ পাক সেদিন গোসা করে সেদিন জাহান্নামীদের খাবার দেবে। পেটের ভিতরে ক্ষুধা থাকার কারণে জাহান্নামীরা কাঁটাযুক্ত সেই খাবারগুলো জাহান্নামীরা বক্কল করবে, হাঁপড়ায়া জাহান্নামীরা খাবে। এমন ভাবে তারা খাবে, তারা গিলে ফেলে দেবে যে কামড়ায়া শেষ করতে পারি না, একটু গিলে ফেলি, দেখি গিলে আমাদের পেটের মধ্যে যায় কিনা, ক্ষুধা নিবারণ করতে পারি কিনা। জাহান্নামীরা সেদিন ওই খাবারটা গেলার জন্য চেষ্টা করবে যাতে করে পেটে একটু খাবার যায়। তারা গেলার জন্য যখন চেষ্টা করে দেবে, ঠিক গলার মাঝখানে ওই কাঁটাটা এমন ভাবে লেগে যাবে, জাহান্নামীরা একবার বমি করে ওগরায়া দেওয়ার জন্য চেষ্টা করবে, আবার তারা গেলার জন্য চেষ্টা করবে। রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল বলেন, ও গোলাম, সেদিন আমি এমন একটা খাবার দান করে দেব, সেদিন যখন ওই কাঁটাযুক্ত খাবারটা গলার মধ্যে আটকিয়া গেল, না পারবে বমি করে ওগরায়া দিতে, না পারবে গিলে খাওয়ার পেতে পারবেও না, গিলেও খেতে পারবে না, অগ্রায়ও দিতে পারবে না। জাহান্নামীর এমন একটা অবস্থা হয়ে যাবে, জাহান্নামী আত্মনাদ চিৎকার করা শুরু করে দেবে। আর সেদিন ওই খাবারটা দেবে এমন খাবার, আল্লাহ পাক বলে, গোলাম আমি যেই খাবারটা তোমাদেরকে দিলাম ওইটা ঢোক গিলতেও পেরে পারলা না, ওগ্রায়ও দিতে পারলা না। ওই খাবারটা কেমন? লা ইউসলা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই খাবারটা হচ্ছে এমন, না হচ্ছে সেটা পুষ্টিকারক খাবার, না খেয়ে তাদের কোনো পেটটা ভরবে। প্রিয় ভাইরা, যখন এরকম জাহান্নামীদের অবস্থা, কাঁটাটা এই জায়গায় গিলে গেল, কাঁটাটা গেড়ে গেল, ওগরায় দিতে পারলো না, যখন তারা ঢেকুর মেরে তারা ওগরায় দিতে পারে না, খাবারটা গিলতে পারে না, সেদিন ওই জাহান্নামীরা আর্তনাদ করবে। প্রিয় ভাইরা, আর্তনাদ করে জাহান্নামীরা একত্রিত হয়ে বলবে, উদউ খাজানাতা জাহান্নামা। সেদিন ওই জাহান্নামী সমস্ত লোকেরা, জাহান্নামের যারা প্রহরী, ওই জাহান্নামের প্রহরীদের ডাক দিয়া বলবে, ও প্রহরীর দলেরা, ও জাহান্নামের প্রহরীরা, শুনছনি? তোমরা শুনছনি? সেদিন ওই জাহান্নামের প্রহরীরা ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের কি হয়েছে বলো। জাহান্নামীরা যখন চিৎকার দিয়ে কান্না করে, যখন উদউ খাজানাতা জাহান্নামা, জাহান্নামের ওই প্রহরীদের যেদিন ডাক দিবে, প্রহরীরা ডাক দিয়ে বলবে, কি হয়েছে বলো, ডাকো কেন তোমরা, বলো কি হয়েছে তোমাদের। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, প্রহরীর দল, জাহান্নাম তো আর সহ্য করতে পারি না, একটু ব্যবস্থাটা করে দাও না। জাহান্নাম তো আর সহ্য করতে পারি না, একটু ব্যবস্থা করে দাও না। জাহান্নাম তো আর সহ্য করতে পারি না, একে তো আগুনের মধ্যে ঢুকলাম, উত্তপ্ত গরম আগুন, তৃষ্ণার্ত হয়ে গেল, পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন, এমন গরম পানি, ফুটন্ত ঝর্ণার পানি ব্যবস্থা করলেন, যেটা খাইলাম যেখান দিয়ে গেল পুরে পুরে গলে 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 চামড়া গেল। ও জাহান্নামের প্রহরীরা, একটু যদি ব্যবস্থা করে দিতা, আমরা কি এখান থেকে উপায় পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি কিনা। আমার প্রিয় ভাইরা, সেদিন ওই জাহান্নামের যেই প্রহরীরা, গেটের মধ্যে যারা প্রহরীর দায়িত্ব যারা থাকবে, দারোয়ানের দায়িত্বে থাকবে, সেই প্রহরীরা সেদিন ডাক দিয়ে বলবে, আলাম তাআতিকুম রাসূলুকুম বিল বাইনাত। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জাহান্নামীরা যেদিন সেই প্রহরীদেরকে ডাক দিবে, প্রহরীরা সেদিন বলবে, ও জাহান্নামীর দলেরা শোনো, আজকে যে এই জাহান্নাম থেকে বাঁচবার জন্য চেষ্টা করতেছো, জাহান্নাম থেকে বাঁচতে চাও,
তোমাদের কাছে কি যায় নাই রাসূলুকুম বিল বায়িনা, তোমাদের কাছে কি কোন রাসূল যায় নাই, তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে যায় নাই? জাহান্নামীরা সকলেই সেদিন বলবে ক্বালু বালা, সেদিন তারা সকলেই বলবে হ্যাঁ রাসূল তো আমাদের কাছে সেদিন আসছিল, রাসূলরা আমাদের কাছে বলছিল সুস্পষ্ট প্রমাণ নিয়ে, কিন্তু আমরা তো বুঝতেই পারি নাই, বিশ্বাসই করি নাই যে জাহান্নাম হবে। এই বিশ্বাস কি আমাদের আজকে আছে বলে? এই বিশ্বাস যদি আমাদের থাকে, মৌখিকভাবে আছে কিন্তু অন্তরের কাজ নাই। জান্নাতের বাগানে বসছেন, কোরআনের মাদ্রাসার মাহফিলে বসেছেন, কিংবা মসজিদে চলে যান, আপনি যখন মসজিদে নামাজ পড়েন জাহান্নামের ভয় অন্তরে থাকে, জাহান্নাম আছে বিশ্বাস করেন। কোরআনের মাহফিলে আসছেন, জাহান্নামের কথা বয়ান করা হয় বিশ্বাস করেন, কিন্তু কোরআনের মাহফিল থেকে উঠে গেলে, মসজিদ থেকে বের হয়ে গেলে জাহান্নাম যে আছে এই বিশ্বাস আমাদের আর থাকে না, ঠিক না বেঠিক? কারণ এই বিশ্বাস যদি আমাদের থাকতো তাহলে একটা মানুষ কখনো অন্যায়ের সাথে জড়িতই হতো না। এই বিশ্বাস আমাদের আছে শুধু মুখে। কোথায় আছে বলেন? শুধু মুখেতে ইসলাম, অন্তরে নাই। সালাম দেওয়া খুব ভালো, তাই তো গ্রাম বরে ঘুরে বেড়াই, নিজে সালাম না দিয়ে অন্যের সালাম শুধু পেতে চাই। মুখেতে ইসলাম, অন্তরে নাই। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ আকর্ষণ করছি। পদ্মার অন্তরালের মায়েরা, বোনেরা, জাহান্নামীরা সেদিন তার প্রহরীতে ডাক দিয়ে বলবে, প্রহরীর দল, জাহান্নাম আর সহ্য করতে পারি না, কি উপায় করি, একটু বাঁচায়া দাও না। প্রহরীরা উল্টা প্রশ্ন করে বলবে, জাহান্নামীর দল, জাহান্নামে যে আসছো তোমাদের মাঝে কি নবী যায় নাই, রিসালাতের দায়িত্ব নিয়ে যায় নাই? জাহান্নামীরা চিন্তা করে দেখলো, হারে আমরা যেই প্রহরীর কাছে বাঁচতে চাইলাম, প্রহরীরা তো আমাদের সেই রিসালাতের কথা বলল, তার মানে প্রহরীরা আমাদের বাঁচাতে পারবে না। এই চিন্তারে জাহান্নামীরা সেদিন ডাক দিবে, উদু মালিক, উদু মালিক। জাহান্নামীরা সেদিন জাহান্নামের সবচাইতে বড় দায়িত্বে যা থাকবে তার নাম হলো মালিক নামক ফেরেশতা। ওই মালিক নামক ফেরেশতারা ডাক দিবে, ও জাহান্নামের বড় দায়িত্বপ্রাপ্ত মালিক, ও মালিক নামক ফেরেশতারা, আমরা তো প্রহরীদেরকে বাঁচাই দিতে পারলাম, তারা তো বাঁচাইতে পারলো না। ও মালিক নামক ফেরেশতারে, জাহান্নাম থেকে একটু বাঁচানো যায় কিনা, ব্যবস্থা করা যায় কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আশ্চর্যের বিষয় কি জানেননি? ওই জাহান্নামের যে বড় দায়িত্বে আছে, যার নাম হলো মালিক, আপনি ওই মালিক নামে ফেরেশতা কিংবা আমি যদি জাহান্নামের অধিবাসী হয়ে যাই, সেদিন মালিককে ডাক যারা জাহান্নাম থেকে দেবে, একদিন আর 2 দিন নয়, 100 আর 200 নয়, 1000 বছর, 1000 বছর পরে এই জাহান্নামীরা যখন ডাকবে মালিক নামক ফেরেশতারে, 1000 বছর পরে ওই মালিক নামক ফেরেশতা সেই কথাগুলো শুনবে। কি বলো জাহান্নামীরা, কয় হাজার বছর? একদিন আর 2 দিন নয় ভাইয়ের আমার, সেইখানে জাহান্নামের আগুন কয়েক মিনিট সহ্য করা যায় না। ওই জায়গায় যদি 1000 বছর যদি দেয়, ওই 1000 বছর পরে মালিক নামক ফেরেশতা শোনার পর মনে করছেন বেঁচে গেলেন, না না, 1000 বছর শোনার পরে 1000 বছর পর যেদিন মালিক নামক ফেরেশতা শুনলো, ভেবেছেন হয়তো এইবার
1000 বছর শোনার 1000 বছর পরে যেহেতু শুনেছে হয়তো কিছু না কিছু ব্যবস্থা করবে। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাজিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। 1000 বছর পরে যে জাহান্নামের বড় সর্দার মালিক, ওই মালিক নামক ফেরেশতা শুনবার পর জাহান্নামীদেরকে বলবে, এই আবুল তাবুল কথা বলো কেন, কি হয়েছে তোমাদের বলো। ধমক দিয়ে বলবে, বলো কি হয়েছে। সেদিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও মালিক ফেরেশতারে, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তকে জ্বালা পোড়া আগুন দিয়ে আমাদের জ্বালা পোড়া আরম্ভ হয়ে গেছে, সহ্য করতে পারি না। পানি যখন পান করি, ফুটন্ত গরম পানি পান করলে আমাদের নারী বুড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যায়। ও মালিক ফেরেশতারে, আজ আপনার কাছে আবেদন হলো, আল্লাহর কাছে একটু বলে দেন না, আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমাদেরকে এই জাহান্নামের ভিতরে একটু মরণের ব্যবস্থা করে দেয়, যাতে করে আমরা মরে যাই। মরে যদি যাই, জাহান্নামের শাস্তি থেকে মাপ পেয়ে গেলাম। একটু যদি বলে দেন, আমরা যদি মরে যাই, মরে গেলে হয়তো আযাবের শাস্তি থেকে বেঁচে যাব, একটু আল্লাহর কাছে আর্গুমেন্ট করে বলেন। সেদিন মালিক নামক ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইন্নামা মা কিসুন। সেদিন ওই জাহান্নামের যে বড় ফেরেশতা, যার নাম হলো মালিক, মালিক নামক ফেরেশতা, ওই মালিক ডাক দিয়ে বলবে, ইন্নামা মা কিসুন। ও জাহান্নামীরা শোনো, তোমরা কি আবুল তাবুল কথা বলো, চুপ করে থাকো, চুপ করে থাকো, আর চুপ করে তোমরা জাহান্নামের শাস্তিগুলো ভোগ করতে থাকো। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একের পর এক জাহান্নামের প্রহরীদেরকে ডেকে যখন দুনিয়ার গোলামের আশা জাহান্নামের আযাব থেকে মাপ পাইল না, মালিক নামক ফেরেশতার কাছে বলে যখন মাপ পাইল না, ঠিক তখন ওই গোলামেরা আইয়ু খাফাফুল্লাহ, সেদিন আল্লাহকে ভয় করবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, দয়ার মালিক রে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহকে ডাকবে সকল, কিন্তু এই আল্লাহকে ডাকা দরকার ছিল কোথায়? কোথায় বলেন, কোথায় দরকার ছিল? এজন্য রব্বুল আমিন বলেন, গোলামেরা, যেই সমস্ত লোক জাহান্নামে চলে যাবে, এক নাম্বার কারণ হলো তাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বারে তাদের হৃদয় দিয়েছিলাম, বুঝবার মতো যোগ্যতার তৌফিক দিয়েছিলাম, অথচ তারা হৃদয় দিয়ে তারা বোঝে নাই, যার কারণে তারা জাহান্নামে চলে গেল। আমার প্রিয় ভাইরা, এত কষ্টের জাহান্নামে কি আমরা কেউ যেতে চাই? জোরে বলেন, আসতে বলে যেতে চাই আমরা? জাহান্নামে যদি যেতে না চাই, আল্লাহ রাব্বুল আমিন ফরমালিটি মেনটেন করে পৃথিবীর গোলামদের জন্য নাজাত আর জান্নাতের মাধ্যম হিসাবে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের মর্যাদার উপর ভিত্তি করে আপনারে আমারে জান্নাতের অধিকার বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি আপনি ভালো কোনো কাজ করে যেতে পারেন, পৃথিবীর জমিনে যদি আপনি
নেক কোনো কাজ করে যেতে পারেন, কিংবা পরবর্তী জীবনের জন্য এই দুনিয়ার জমিনে যদি আপনি বৃক্ষরোপণ করে যেতে পারেন, আল্লাহ পাক কঠিন আযাব থেকে জান্নাতের ব্যবস্থা করবেন। কেমনে একটু কথা শোনাই আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আমিন যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়ি পর্যন্ত যেদিন ভ্রমণ করাইয়াছিলেন, নবীজি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জিনিস দেখানো হলো, পরিভ্রমণ করানো হলো। এর মধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। অলৌকিক ঘটনাটা হলো এমন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ একজন জান্নাতি ব্যক্তি আর একজন জাহান্নামী ব্যক্তি, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, এমন একটা তিনি নিদর্শন তিনি দেখলেন। নিদর্শনটা হলো এমন, একজন জাহান্নামী ব্যক্তি, জাহান্নামের মধ্যে যেখানে শাস্তি আর শাস্তি, কঠিন থেকে কঠিন শাস্তি, যেখানে তার মাথার ভিতরে লোহার হাতুড়ি দিয়া মাথা পিটায়া পিটায়া ভেঙে ফেলে দেয়, আবার তার মাথাটা জড়ো হয়ে যায়। শাস্তির পর শাস্তি, যেই জাহান্নামে, ওই শাস্তি দেওয়ার পরেও জাহান্নামের মধ্যে বসে 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 মিষ্টি 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 তিনি হাসে। আর একজন ব্যক্তি জান্নাতের মধ্যে বসে আছেন। জান্নাতে বলেন তো নিয়ামতের কোনো অভাব আছে? জান্নাতে নিয়ামতের অভাব আছে বলে? অসংখ্য অগণিত নিয়ামত জান্নাতের ভিতরে। রব্বুল আমিন জান্নাত দিয়েছেন গোলামটাকে। নবীজি মিরাজের রজনীতে এই ঘটনাটা এমন ভাবে দেখলেন, জান্নাতের মধ্যে বসে বসে যেই ব্যক্তি হাসার কথা, অথচ উল্টো দেখলেন এমন, ওই জান্নাতের মধ্যে যেই ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে থেকে জুরজুরায়া জুরজুরায়া ছোট বাচ্চার মতো কান্না করে। জান্নাত আর জাহান্নাম খুব একটা দূরে থাকবে না। মনে করেছেন বাংলাদেশে গজব আরম্ভ হয়ে গেল, বাংলার জমিনে গজব আরম্ভ হয়ে গেল, জাহান্নামের মতো শাস্তি হয়ে গেল। সংসদ ভবনে পাইলে আমারে গোস্ত পর্যন্ত হাড়গুলো আলাদা আলাদা করে দেবে। অতএব আমি জমিন দিয়া যাইতে পারি না, একটু পার্শ্ববর্তী রাস্তায় মুদির বাড়িতে যাই, একটু জান্নাতে যাই। বলেন তো দেখি, জাহান্নাম সেই মুদির বাড়িতেও আছে না? না, দুনিয়ার জমিনে মানুষের চোখকে ফাঁকি দিয়া, মাটির রাস্তা দিয়া না গিয়া উপরের রাস্তা দিয়া যাওয়া যায়। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিন, ভয়াবহর দিন, যেদিন মালিক ধরবে রে গোলাম, আল্লাহ যখন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক বলে আমার ধরাটা বড় ধরা, শক্ত ধরা। গোলাম আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছি, মনে করেছো তোমাদেরকে ছেড়ে দেব? আমি রব ধরি না, তবে আমি আল্লাহ তাআলা যেদিন ধরবো সেদিন আর কাউকে ছাড়ি না। বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক সেই জান্নাত আর জাহান্নাম, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এরকম করে পরিভ্রমণ করতে, অলৌকিক ঘটনাটা হলো এমন, জান্নাতের ব্যক্তিটা জুরজুরায় কান্না করে, আর জাহান্নামের ব্যক্তিটা জাহান্নামের মধ্যে বসে থেকে কেমন জানি মিষ্টি মিষ্টি হাসে। বলেন তো দেখি, ঘটনাটা কি সোজা হলো না উল্টা হলো? কথা বলেন, সোজা না উল্টা হয়ে গেল? ঘটনা যখন উল্টা হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার এই অলৌকিক ঘটনার এই ঘটনাটা পাওয়া গেছে এমনটা ক্ষুদ্র একটি বইয়ে। প্রিয় ভাইরা, জাহান্নামের মধ্যে বসে থেকে সেইখানে কান্নার কথা কিন্তু হাসতেছে। জান্নাতের ভিতরে যেইখানে হাসার কথা, অথচ জান্নাতের মধ্যে থেকে জুরজুরায় কান্দে। কারণ হলো কয়টা জানেন? কারণ হলো এইখানে জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি দুজনার মাঝে কথা শুরু হয়ে গেল। জাহান্নামী ব্যক্তি জান্নাতীকে ডাক দিয়ে বলে, ও জান্নাতি ভাই, সেই জান্নাতের মধ্যে বসে আছো তুমি, আল্লাহর নিয়ামতের কোনো অভাব নাই, অথচ জান্নাতের মধ্যে বসে থেকে তুমি চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ দাও। চোখের পানি ফালায়া তুমি কান্না করো, কারণটা কি?
আর জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে ডাক দিয়া বলতেছে, ও ভাই যে শোনো রে, জাহান্নামের মধ্যে কান্নার কথা হচ্ছে, তুমি সেখানে বসে মিষ্টি মিষ্টি হাসো, কারণ কি বলো? দুজন ব্যক্তি দুজনের মনের ব্যথা বলতেছেন, দুজন ব্যক্তি দুজনের ঘটনা বলতেছে এমন। জান্নাতি ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই দুনিয়ার জমিনে আমি যখন ছিলাম আল্লাহ পাকের আদেশ আর নিষেধগুলো আমি মেনে মেনে চলেছি। আমি আল্লাহ পাকের আদেশ আর নিষেধ মেনে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমারে জান্নাতের নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি যখন দুনিয়ার থেকে চলে এসেছি, আমার যেই সম্পদ, আমার যেই সন্তানাদি, আমার যেই পরিবার আমি দুনিয়ার জমিনে রেখে এসেছি, আমার সন্তানেরা আমার রেখে আসা সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তারা নামাজ পড়ে না, তারা শুধু ভিন্ন পথে অন্যায়ের পথে সম্পদগুলো খরচ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম মানার কারণে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং আমি জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতেছিলাম। কিন্তু যখন আমার ওই সন্তানগুলো আস্তে আস্তে করে তারা আমল করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ব্যয় না করার কারণে আমার ওই সন্তানদের কারণে আল্লাহ পাক মনে হয় আস্তে 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 করে আমার নিয়ামতগুলো ছিনাই নিতেছে। আমি প্রথমে যেই জান্নাত পেয়েছিলাম, সেই নিয়ামতগুলো আমি পেয়েছিলাম, ওই নিয়ামত আস্তে আস্তে আমার কাছ থেকে ছিনাই নিতেছে। আমি মনে মনে ভাবতেছি আর টেনশন করতেছি, আল্লাহ পাক কোন দিন জানি গোসা হয়ে আমার কাছ থেকে জান্নাতটা চিরতরে ছিনায় নেয়, আমারে নাকি আল্লাহ কোন দিন জাহান্নামে দিয়ে দেয়। এই টেনশন করে আমি জান্নাতের মধ্যে থাকা সত্ত্বেও চোখের পানি ফালায়া কান্না করি। এবার ওই জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ভাইজান শোনেন, আপনি তো জাহান্নামের মধ্যে আছেন, জাহান্নামের মধ্যে তো শাস্তি আর শাস্তি, আযাব আর আযাব, গজব আর গজব, অথচ জাহান্নামের মধ্য থেকে আপনি মিষ্টি মিষ্টি হাসেন, কারণটা কি বলেন? জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই আমি এই কারণেই মুস্কি মুস্কি হাসি, দুনিয়ার জমিনে আমি যখন ছিলাম, ওই দুনিয়ার জমিনে থাকা সত্ত্বে আমি আল্লাহ তাআলার যে হুকুম আদেশ আর নিষেধ ছিল তেমন আমি মানতে পারি নাই, হুকুম হাকাম পালন করতে পারি নাই। কিন্তু রব্বুল আলামিন আমার একটা নিয়ামত স্বরূপ ছেলে সন্তান আল্লাহ পাক দান করেছিলেন। আমার ওই একটা নিয়ামত ছেলে সন্তানকে আমি দিনের লাইনে দিয়ে এসেছিলাম, মুক্তবের বারান্দায় দিয়ে এসেছি, নুরানির বারান্দায় দিয়ে এসেছি। ওই ছেলেটাকে দিয়ে এসেছিলাম, আল্লাহ পাক আমার হায়াত শেষ করে আমি যখন মৃত্যুবরণ করি আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। জাহান্নাম যখন আমি পেলাম, জাহান্নামের কঠিন থেকে কঠিন শাস্তি মালিক আমার উপরে ভোগ করতেছিল, আমার উপরে সাজা দিতেছিল। কিন্তু আমার ওই সন্তান আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওই ছেলেটা আজকে মানুষের মতো মানুষ হয়ে গেছে। আমার কবরের শিওরে এসে মালিক রে ডেকে বলে, আল্লাহ ও দয়ার মালিক, আমার আব্বার কবর আযাবকে তুমি মাফ করিয়া দাও। আমার ওই সন্তান আমার কবরের পাশে এসে দোয়া করার কারণে আমি যেই জগতে, রুহের জগতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিয়েছিলেন এ কথা যেমন সত্য, আস্তে আস্তে করে সন্তানের দোয়ার কারণে রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল আমার জাহান্নামের শাস্তিগুলো আস্তে 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 করে কমায় দিতেছে। আমি আশা করছি কোন দিন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে নিয়া আমাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দাখিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার যেই কারণ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তোমাদেরকে বুঝবার মতো আমি তোমাদেরকে বিবেক দিয়েছিলাম, কিন্তু তোমরা সেই বিবেক দিয়ে পৃথিবীর জন্যই সব কিছু করেছো। আমি যে তোমাদের রব ছিলাম, আমি যে তোমার আল্লাহ ছিলাম, আমাকে তোমরা ভুলে গিয়েছিলে, যার কারণে তোমাদেরকে জাহান্নাম দিয়েছি। দুই নাম্বার কারণ কি আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, জাহান্নামে যাওয়ার দুই নাম্বার যে কারণ, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলা দেখার জন্য তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছিলাম। বলেন তো দেখি, আমাদের এই চোখ দিয়েছেন যিনি, তিনি কে? সামনে পিছনে যারা বসে সকলে বলেন, চোখ দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যেই চোখটা রব্বুল আমিন নিয়ামত স্বরূপ দিয়েছেন, পৃথিবীর জমিনে অনেক মানুষ যাদের আপাত মস্তকে পা থেকে মাথা পর্যন্ত, যাদেরকে আল্লাহ তাআলা ফিজিক্যাল স্ট্রাকচার, বডি স্ট্রাকচার দিয়েছেন, শুধুমাত্র একটা নিয়ামত আল্লাহ পাক চোখ দেন নাই। এই চোখ না থাকার কারণে পুরা পৃথিবীটাই তার কাছে অন্ধকার মনে হয়, ঠিক কিনা বলে? আমাদের শ্রদ্ধেয় হুজুর আমির হামজা হুজুর বলছেন, তিনি একবার কুমিল্লা একটা প্রোগ্রামে গেলেন, মাহফিলে গেলেন, এমন অবস্থায় হুজুরকে খেতে দেওয়া হলো। হুজুর বলে, আমি খেতে বসেছি, খাবারটা সামনে দেওয়া হলো, খাবার খাইতেছি, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল, কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা খাবার খাওয়াচ্ছে এবং যারা আমরা খাবার খাইতেছি, সব লোকগুলো হইচই আরম্ভ করে দিল। বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ চলে গেল, ঘরের ভিতরে শব্দ আরম্ভ হয়ে গেল। আমি নিজেও বিদ্যুতের জন্য হইচই করা শুরু করে দিলাম। ঠিক যখন বিদ্যুতের জন্য হইচই করছি, এমন অবস্থায় পাশেই থেকে একজন অন্ধ ব্যক্তি হুজুরের হাত ধরে বলে, হুজুর, ও হুজুর, সামান্য সময়ের জন্য বিদ্যুৎ চলে গেছে, আপনারা কাবরা কাবরি করতেছেন, ঘরের ভিতরে হইচই করতেছেন, আর আমার বয়স 42 বছর, 42 বছর ধরে আমার কোনোদিন কারেন্ট লাগলো না। 42 বছর ধরে আমি কি কারেন্ট আর কি দুনিয়া, কি অন্ধকার আর কি আলো, এইটা আমি বুঝি না। কই, আমি তো কোনোদিন একটা দিন আমি কারেন্ট চলে যাওয়ার কারণে অভিযোগ করলাম না। আমার প্রিয় ভাইরা, এই চোখ নামক যেই কারেন্ট আল্লাহ তাআলা দিয়েছেন, কত সুন্দর পৃথিবী আপনি দেখছেন, সবুজ শ্যামলা পৃথিবী দেখছেন, মন্দটা বেছে বেছে আপনি খাচ্ছেন, কোনটা ভালো আপনি খাচ্ছেন আর মন্দটা আপনি ফেলে দিচ্ছেন। কোনটা কি সুন্দর দেখা যায়, সুন্দর জিনিস আপনি উপভোগ করছেন। অথচ আল্লাহ পাক যাদের চোখ দেন নাই, চোখ নামক নিয়ামত থেকে যাদেরকে বঞ্চিত করছেন, যারা চোখ নাই, চোখ ছাড়া মানুষ পৃথিবীতে কেমনে চলেন, এটা চোখ থাকা অবস্থায় পৃথিবীর কোনো মানুষকে বোঝানো যাবে না। আমার ভাইরা, চোখটা হচ্ছে আমাদের জন্য নিয়ামত। ওই রব্বুল আমিন বলছিলেন, গোলামেরা, জাহান্নামে চলে যাওয়া এর একটা কারণ হলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চোখ দিয়েছিলাম, পৃথিবীর সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা দেখবা। পৃথিবীর কোনো সিনেমার দিকে তাকাবা না, নাটকের দিকে তাকাবা না, পৃথিবীর কোনো এরকম করে খারাপ দৃশ্যের দিকে তোমরা তাকাবা না, নাটকে যাবা না, যাত্রা দেখতে যাবা না, মোবাইলের ভিতরে খারাপ কোনো পর্নোগ্রাফি তোমরা ছবি দেখতে পারবা না।
আল্লাহ রাব্বুল আমিন চোখটা দিয়েছেন তার কোরআন দেখার জন্য। হায়রে নির্বোধ গোলামেরা, চোখ আছে পৃথিবী কত খারাপ জিনিস দেখে, বাড়ির মধ্যে কোরআন আছে, কোরআনটা কোনোদিন খুলে কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করতে চাইল না। তাই তো বই আর সমাজের অন্যায় হওয়ার মূল কারণ হলো এই চোখ থাকা সত্ত্বে তারা চোখের হেফাজত করে না, চোখ দিয়ে যেই জিনিস দেখার কথা তারা দেখে না। আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, সমাজের ভিতর থেকে যদি অন্যায় দূরীভূত করতে চান, অশান্তি যদি দূরীভূত করতে চান, এই চোখটাকে কাজে লাগিয়ে আল্লাহর দেওয়া নিয়ামতটা দিয়া, চোখ দিয়া পৃথিবীর ভালো জিনিস বলেন তো আমাদের দেখা দরকার আছে না নাই? এই চোখ দিয়েছে আপনার আব্বা আম্মাকে দেখার জন্য, চোখ দিয়েছে আপনার বিবিকে দেখার জন্য, ঠিক কিনা বলেন? আব্বা আম্মাকেও যেরকম দেখবেন, নিজের স্ত্রীকেও দেখবেন, চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু চোখ থাকতে আপনি অন্ধ হয়ে যাবেন কখন জানেন? যে আব্বা আম্মা সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন, রাতের পর রাত, যে আব্বা আম্মা গুলো অক্লান্ত পরিশ্রম করে আপনাকে মানুষের মতো মানুষ করলো, ওই আব্বা আম্মাকে আপনি শ্রদ্ধাবশত না দেখে ঘরের ভিতরে ওই টুকটুকি একটা বউ নিয়ে এসে শুধু বউয়ের দিকে তাকিয়ে থাকেন, আব্বা আম্মার দিকে তাকায় না। বলেন তো দেখি এরকম সন্তান পৃথিবীতে আছে না নাই? এই সমস্ত চোখ রাখা মানুষগুলো যারা শুধুমাত্র এক পক্ষপাতিত্ব দেখে, অপর পক্ষকে দেখতে চায় না, আল্লাহ পাক বলেন ওই সমস্ত দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও যারা দুনিয়াতে চোখ দিয়া বিচার করতে পারে না, ওরা যাবে জাহান্নামে। 3 নাম্বার হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন যাদেরকে আমি শোনার মতো শ্রাবণ শক্তি দিলাম, কান দিলাম, কান দিয়ে তারা ভালো ভালো জিনিস শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, ওয়াজ মাহফিল শুনবে, তাফসীর শুনবে, কোরআনের কথাগুলো শুনবে, এই সুন্দর জিনিস তাদের শোনার জন্য আমি আল্লাহ তাআলা তাদের কানের ব্যবস্থা করে দিলাম। অথচ পৃথিবীর কত গোলামেরা তারা কান দিয়ে কত খারাপ গান শোনে, কত কিছুই পৃথিবীর গালমন্দ শোনে, কিন্তু কান দিয়ে তারা ভালো জিনিস শুনতে চায় না। বলেন তো দেখি এমন নির্বোধ গোলাম পৃথিবীতে আছে না না? আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছে তারা হচ্ছে কোন শ্রেণীর লোক? আল্লাহ পাক বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলে যাদেরকে আমি হৃদয় দিলাম, হৃদয় দিয়ে তারা বুঝলো না, যাদেরকে আমি চোখ দিলাম, চোখ দিয়ে তারা পৃথিবীর সমস্ত কিছু দেখলো, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া কিংবা চোখের যেই হেফাজত এইটা যারা করলো না, যাদেরকে আমি কান দিলাম শোনার জন্য, ভালো ভালো জিনিস শোনার, তারা পৃথিবীর ভালো জিনিস শুনলো না, বরং যারা খারাপ জিনিস শুনে কানটাকে নষ্ট করে দিল, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, তারা হলো কুকুর, তারা হলো বিড়াল, তারা হলো ছাগল, তারা হলো ভেড়া। শুধু তাই না, বালহুম আদাল, তারা সেই সমস্ত কুকুর বিড়ালের চাইতেও তারা নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এইবার আসেন মূল কথায়। আল্লাহ পাক এতক্ষণ যা বুঝাতে চাইলেন সবকিছু মনে হয় প্রায় বোঝা শেষ। একটা করে বলি, হৃদয় দিয়েছে, কল্প দিয়েছে, আমাদের পৃথিবীর সবকিছু যেরকম বোঝা, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিককেও আমাদের বোঝা দরকার ছিল কি ছিল না? আসতে বলবেন না, দরকার ছিল কি ছিল না? যারা বুঝেছে দুনিয়ার জমিন থেকেই তারা কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যারা বুঝেছে তারা কামিয়াব হয়ে গেছে, যারা বোঝে নাই নাস্তানাবুদ হয়ে গেছে, পৃথিবী থেকে অপমানিত অপদস্থ হয়ে গেছে। বিবেক দিয়ে যদি আজ ফায়সালা করত তাহলে আমার মনে হয় আমার দেশে 5 আগস্টের আগে মাননীয় যাকে প্রধানমন্ত্রী বলা হতো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনি যদি বিবেক দিয়ে ফায়সালা করত আমার মনে হয় বঙ্গভবন থেকে তাকে পালিয়ে যেতে হতো না। ঠিক কিনা বলেন? বিবেক দিয়ে ফায়সালা করে নাই, নিজের মন গড়া জিন্দেগি চালাতে চেয়েছে, মন যা চেয়েছে তাই করেছে বলেই
আজকে তাকে ৪৫ মিনিটের সময় দিয়েছে, ৪৬ মিনিটের সময় বাংলাদেশের জনগণ তাদেরকে দেয় নাই। ঠিক না ভাই? বিবেক না থাকার কারণে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নাকে নাস্তানাবুদ করলেন। এবার বলেন, সারা দেশের মানুষ যেখানে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত আর বঞ্চিত, যারা বদদুয়া করে, যার জন্য খারাপ কিছু চায়, পৃথিবীর মানুষ যদি চায়, আল্লাহ তাআলা কি এটা দিতে বাধ্য হবেন কি হবেন না? কারণ মুসলিমের দোয়া কবুল করেন যিনি, তিনি কে? প্রিয় ভাইরা, বিবেক দিয়ে বোঝার কারণে আল্লাহ তাআলা কেমন তাদেরকে পৃথিবীতে তাদের আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, আল্লাহ কেমন অন্তর তাদের বানিয়ে দিয়েছেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কিন্তু জাহান্নাম বুঝাতে চাইছি, কারণ আমরা জাহান্নামে যেতে, তাহলে বিচার করতে হবে কি দিয়া? বিবেক দিয়া। এই বিবেকের বিচার কি? এই পৃথিবীতে যত আদালত দেখেন, যত হাইকোর্ট দেখেন, সুপ্রিম কোর্ট দেখেন, পৃথিবীতে যত কোর্ট আছে, সব কোর্টের সবচাইতে বড় কোর্ট, সবচাইতে বড় আদালত যেটা, সেটা হচ্ছে নিজের বিবেক। সেটার নাম কি বলেন তো দেখি? আল্লাহ সেই কথাই বলছেন, এই বিবেক থাকা সত্ত্বে যারা বিবেক দিয়ে ফায়সালা করে না। অনেক মানুষ এমন আছেন যারা প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে, প্রতিবেশীর আইল নিয়ে পেলাপেলি করে, এমন পেলাপেলি করে আপনার ২-৪ হাত ভেতরে যাওয়ার পরে আরো ২ হাত ভেতরে খোটা যাবে বলে আবদার করে, এরকম প্রতিবেশীও আছে। ক্ষেতের ভিতরে, জমির ভিতরে অন্যের জমি নিজের নামে রেকর্ড কইরা নিয়া হজ করে, এরকম হাজিও সমাজে। এদের বিবেক নাই। এদের কি নাই? বিবেক নাই। প্রিয় ভাইরা, বিবেক যদি থাকতো তারা ছেলের হক নষ্ট করতে পারতো না। এক ছেলেকে বেশি দিয়া আর এক ছেলেকে কম দিতে পারতো না। এক ছেলেকে বেশি দিয়া মেয়ের হককে নষ্ট করতে পারতো না। এমনকি নিজের আব্বা আম্মাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়িকে তাজিম করতে পারতো না। আব্বা আম্মা আগে গুরুত্ব দিয়া তারপর শ্বশুর শাশুড়ি গুরুত্ব দিত। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি? কিন্তু বিবেক ছাড়া সন্তানেরা বাপ মাকে বুইরা বুড়ি বানিয়েছে আর শ্বশুর শাশুড়িকে বানিয়েছে আব্বার আম্মা। ঠিক না বেটি? কথা বলেন না কেন? ঠিক না বেটি? বাপ মা হয় বুইরা বুড়ি, শ্বশুরে হয় আব্বাজান, বন্টিদার ভিক্ষা করে, শালি হয় তার জানের জান, শালি হয় তার জানের জান। ঠিক বললে বলেন চলুন ঠিক, ঠিক হয়ে থাকলে বলেন ঠিক না বেটি? বাপ মা হয় বুইরা বুড়ি, শ্বশুরে হয় আব্বাজান, বন্টিদার ভিক্ষা করে, শালি হয় তার জানের জান। বর্তমানের মানির মান ছাগলে খাইছে, বর্তমানের মানের মান ছাগলে খাইছে। আব্বাকে আব্বা বলে ডাক দেয় না, মারে মা বলে ডাক দেয় না। মা দেখলে, আব্বা দেখলে চোখ জ্বলে। আর শ্বশুর বাড়িতে যায় আসসালামু আলাইকুম আব্বা বলে কি বলে না? এরকম ছেলে আছে না নাই? বেয়াকুব ছেলে, তোমার আব্বার জন্য জীবনে একটা মিষ্টি নিয়ে এসে বাড়িতে সুন্দর করে ডাক দিয়ে আব্বাকে মিষ্টি খাওয়াতে পারলা না, শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যাও। আমি শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যাও, এর জন্য বেজার আর গোসা না। শ্বশুর বাড়িতেও মিষ্টি পাবে, শ্বশুর বাড়িতেও মিষ্টি নিয়ে যাবা, তার মানে তোমার আব্বা আম্মাকে বাদ দিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যাবা। ওই মিষ্টি নেওয়ার চাইতে তিক্ততা এমন হবে কিয়ামতে তুমি বুঝতে পারবা। ঠিক না মানে? সন্তান আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে জান্নাতে যাবে, এটা কি আল্লাহ তাআলা মেনে নেবে? বলেন, কথা বলেন, আল্লাহ মেনে নেবে? হজ করবে, যাকাত দিবে, লক্ষ লক্ষ টাকা দান করবে, আব্বা আর আম্মা যদি মনের মধ্যে গোসা নেয়, বদদুয়া করা লাগবে না। মনের ভিতরে গোসা নিলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আসুন বিবেক দিয়ে কাজ করি। বিবেক দিয়ে কাজ করলে হয় কি, কোন জায়গায় গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে আপনি অন্যায় করতে পারেন না। কারণ আপনাকে দেখছেন তো একজন, তিনি কে? জোরে বলেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাই তো বলছিলাম ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ কেমন তিনি আল্লাহর আবেদ বান্দা হয়ে গিয়েছিলেন প্রিয় ভাইরা। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেই প্রতিষ্ঠানে পড়তেন, সেই প্রতিষ্ঠানের শিক্ষক, যেরকম আমাদের এখানে প্রতিষ্ঠান আছে
দুইজন শিক্ষক আছেন আমার প্রিয় ভাই রফিকুল ইসলাম ভাই, হাফেজ রফিকুল ইসলাম এবং হাফেজ হাসান মাহমুদ, দুইজন শিক্ষক আছেন। এই শিক্ষকের হাতে ধরুন 60-70 জন ধরুন ছাত্র আছে না? সকল ছাত্রই কিন্তু এই দুই ভাইয়ের প্রিয় হবে না, বরং এর মধ্য থেকে হাতে গোনা কিছু ছাত্র তাদের আচার আচরণ, চাল চরিত্র, ব্যবহারে তাদের কাছে প্রিয় হয়ে যাবে, তাই কি না বলেন? অনুরূপভাবে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একজন প্রিয় ছাত্র ছিলেন ওস্তাদের। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কি জানেন? দুঃখজনক ব্যাপার হলো গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের যে প্রিয় ছাত্র, তার ক্লাসে আর যে ছাত্রগুলো ছিল, ওই ছাত্রগুলো গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে হিংসা করছেন। তাকে দেখে একটু হিংসা করেছেন যে কি ব্যাপার, ওস্তাদজি শুধুমাত্র গাজ্জালীকেই ভালোবাসে। কিন্তু গাজ্জালীকে ওস্তাদজি যে ভালোবাসেন, কেন ভালোবাসেন এইটা তো ওস্তাদজি ছাড়া ছাত্ররা বোঝার ক্ষমতা তাদের নাই। গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসার কারণে ওই ছাত্ররা যে হিংসা করে, ওস্তাদজি এটা বুঝতে পেরেছে। এই জন্য গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে এবং সকল ছাত্রদের মাঝে পরীক্ষা করার জন্য ওই ওস্তাদজি ডাক দিয়ে বলেন, প্রিয় ছাত্ররা আমার, তোমাদেরকে বলছি আগামীকাল ক্লাসে তোমরা যখন আসবে, আসার সময় আমি তোমাদেরকে একটা আবদার রাখবো, সেই আবদার তোমরা পূরণ কি করতে পারবা? সকল ছাত্ররা সমস্বরে ডাক দিয়ে বলে, হুজুর হ্যাঁ, আপনি যে অনুমতি দিবেন, যে কাজ করতে বলেন আমরা সেটা পারবো। ওস্তাদজি ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, আগামীকাল তোমরা যখন এই নির্দিষ্ট সময় ক্লাসে আসবা, ক্লাসে আসার সময় তোমরা সবাই একটা করে মুরগি কিংবা চড়াই যাই বলেন জবেহ করে নিয়ে আসবা। কিন্তু শর্ত হচ্ছে তোমরা জবেহ করে নিয়ে আসবা ঠিকই, কিন্তু কেউ জানি তোমাদের এই জবেহ করাটা দেখতে না পারে। অর্থাৎ সবার চোখকে ফাঁকি দিয়া তোমরা একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা। সকল ছাত্র বাড়িতে চলে গেলেন। ওস্তাদজি বলেছেন, ওস্তাদের কথা কি না মেনে পারা যায়? ছাত্ররা চলে গেলেন বাড়িতে, জবেহ করা শুরু করে দিলেন। প্রিয় ভাইয়েরা, সকল ছাত্র বাড়িতে গিয়া মুরগি জবাই করলেন। ওস্তাদজি কথা বলেছে, যার কারণে ওস্তাদের কথা রাখতে গিয়া প্রিয় ছাত্ররা তোমরা ভালো করে শোনো। স্কুলে বড় কিংবা মাদ্রাসাতে বড়, কলেজ কিংবা ভার্সিটিতে বড়, সকল ছাত্রদেরকে ডেকে বলি, ছাত্ররা শোনো, তোমার আদব যদি সঠিক হয়ে যায়, আব্বা আম্মা তোমার মাথায় হাত বুলায় দোয়া করবে, প্রতিবেশীরা তোমার জন্য দোয়া করবে। এই দোয়াটা আল্লাহ পাক তোমার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে দিয়া তোমাকে আল্লাহ পাক উত্তম যাজাই আর খায়ের বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। সকল ছাত্ররাই মুরগি জবাই করলেন, ওস্তাদের কথা শুনলেন। বলো, এক এক করে ছাত্ররা জবাব দিচ্ছেন আর বলছেন, ওস্তাদজি শোনেন, আমি কাজটা করলাম কি এমন, আমার বাড়িতে কোন প্রকার সদস্য না থাকার কারণে, কেউ যখন বাড়িতে থাকলো না, একটা মুরগিকে আমি ধরলাম। বাড়িতে কেউ না থাকার কারণে আমি একাকিত্ব আড়াল দিয়া পৃথিবীর কাউরে না দেখায় আমি মুরগিটা জবাই করেছি। আর এক ছাত্র জবাব দিয়া বলল, ওস্তাদজি শোনেন, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম। পূর্ব দিগন্তের সূর্য যখন পশ্চিমে অস্তমিত হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন পৃথিবী যখন হয়ে গেল, ওই অন্ধকার সময় গিয়ে আমি মুরগিটা জবাই করেছি, কেউ আমারে জবাই করতে দেখে নাই। আর এক ছাত্র ডাক দেবেন, ওস্তাদজি দিগন্ত পাহাড়ের ভিতরে একটা মুরগিকে আমি ধরে নিয়ে দিগন্ত পাথারে যেখানে জনমানববিহীন একটা এলাকা, ওই এলাকায় কেউ নাই, এমন একটা এলাকায় চলে গেলাম। ওই এলাকায় গিয়ে আমি জবাই করেছি, পৃথিবীর কোনো মানুষ আমারে জবাই করতে দেখে নাই। এক এক ছাত্র এক এক ভাবে বলতেছে, আমি এইভাবে জবাই করেছি, কেউ আমারে দেখে নাই। সকল ছাত্রগুলো তাদের জবাব দিয়া গাজ্জালী রহমাতুল্লাহের হাতে যখন এরকম করে দেখতে পাইলেন একটা জীবন্ত একটা মুরগি জবাই করতে পারে নাই, গাজ্জালীকে ধমক দিয়েই বললেন, গাজ্জালী রে শোনো। ধমক দিয়েই বললেন, এই কারণে বললেন,
সকল ছাত্ররা গাজ্জালি নিয়ে হিংসা করে। গাজ্জালির আমি ভালোবাসি, কেন ভালোবাসি? গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহিকে ধমক দিয়েই বলেন, গাজ্জালি তুমি কেন জবে করতে পারো নাই? তোমার কাছে জবাব চাই, বলো। সকল ছাত্ররা হাসাহাসি করতেছে। দেখি তো গাজ্জালি কি এমন জবাব দিতে পারে। গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, উস্তাদ আমার বাড়িতে মানুষজন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি মুরগিটাকে ধরে চিন্তা ভাবনা করলাম, আমি এই মুহূর্তে বাড়িতে যেহেতু লোক নাই, আমি ঘরের দরজাটা বন্ধ করিয়ে দেই। ঘরের দরজা বন্ধ করে দিয়া দেখি তো আমি আড়ালে একটু জবে করতে পারি কিনা। গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলে, ঘরের দরজা বন্ধ করে দিয়া আছে, আমি মুরগি জবে করতে গেলাম, ডানে তাকায়া দেখি কেউ নাই, বামে তাকায়া দেখি কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। এমন অবস্থায় চিন্তা হলো, আরে ওস্তাদ জি বলেছেন কেউ যেন না দেখে। এই চিন্তা মাথার মধ্যে আসলো। আমি চিন্তা করে দেখলাম ঘরের মধ্যে আমি দরজা বন্ধ করে দিছি, কেউ দেখে না, কিন্তু ঘরের মধ্যেও দেখার মতো একজন মালিক আছে, একজন দেখতে পারেন যিনি, তিনি তো হচ্ছে আমার আল্লাহ। গাজ্জালি বলে, আমি কাউরে ফাঁকি দিলাম, কাউরে না হয় কাউরে ফাঁকি দিলাম, কেউ দেখলো না, কিন্তু আমি তো আমার আল্লাহরে ফাঁকি দিতে পারলাম না। যার কারণে আমি ঘরের মধ্যে গিয়া, তুমি দেখতেছো মালিক, এই চিন্তা করে আমি ঘরের মধ্যে গিয়া মুরগি জবে করতে পারলাম না। অপেক্ষা করলাম, দেখি পূর্ব দিগন্তের সূর্যটা পশ্চিমে যখন অস্তমিত হয়ে যাবে, ওই সময় দেখি আমি জবে করতে পারি কিনা। আমার প্রিয় ভাইরা, হৃদয় দিয়ে কেমন বোঝার কথা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কখন? প্রিয় ভাইরা, জাহান্নামে তো যেতে চান না, বিবেক দিয়ে তো বিচার করেন না। পৃথিবীর মানুষের সঙ্গে ঝগড়া করেন, পায়সা বাসায় কথা বলেন, গীবত করেন, চগলকলি করেন, কত মানুষের ক্ষতি করেন, কত মানুষকে মেরে ফেলেন। বিবেক দিয়ে বিচার করলে তো পৃথিবীর কোন সন্তান এরকম করে মায়ের সঙ্গে বেয়াদবি করতে পারতেন না, মুরব্বীর সঙ্গে বেয়াদবি করতে পারতেন না। বিবেক দিয়ে ফায়সালা করলে মুরব্বী দেখলে সালাম দিলেন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করতেন। তাই তো যখন আদব হারায়া যায়, ওই সময়কার গাজ্জালি কেমন আর আজকের গাজ্জালিরা কেমন, আজকের ছাত্ররা কেমন। ও ভাই, হৃদয় দিয়ে শেষ কথাটা শোনো, লম্বা আলোচনা আর করবো না। হয়তো সামনে 10টা থেকে 5টা মিনিট আমি কথা বলেই শেষ করে দেব। সেই সময়কার গাজ্জালি কেমন ছিল আমি উদাহরণ দিতে দেব ইনশাআল্লাহ। শুধুমাত্র আজকের গাজ্জালিরা, ছাত্ররা কেমন একটু উদাহরণ দিয়ে শেষ করতে চাই। ওই যে বগুড়ার একটি ঘটনা, সত্য কিনা মিথ্যা জানি না, তবে এতটুকু বলতে চাই, সোশ্যাল মিডিয়ার খবর মিথ্যাও হতে পারে। তবে সন্তান যদি না হয় ওই সাদ বিন আদিজর, অনেক সন্তান এমন আছে নিজের বাবাকে হত্যা করে দিয়া সন্তান সম্পদের ভাগীদার হতে চায়, ঠিক না বেঠি? আমার দুঃখ লেগে কখন জানেন, এই যে আমি গতকালকে একটা নিউজ দেখলাম, একজন বৃদ্ধ বাবা, এই যে আমার হাজি সাহেবের মতো বয়স, গাছের সঙ্গে রশি লাগায়া তিনি গলায় মারা গিয়েছেন। কারণটা কি? তার স্ত্রী মারা গিয়েছেন দীর্ঘদিন আগে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকিয়ে তিনি আর অন্য স্ত্রী ঘরে আনেন নাই, যাতে করে সন্তানের উপরে টর্চার করতে পারে, আচরণ খারাপ করতে পারে। এই চিন্তা করে সন্তানদের উপরে ভিত্তি করে বাবা তিনি আরেকটা বিবাহ করেন নাই। অথচ এই বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে, ছেলেরা বিবাহ করে মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, স্বামী পেয়েছে। আজ ছেলেরা তার বাবার খোঁজ নেয় না, খবর নেয় না, অর্থও দেয় না। এই বাবাকে কাজ করে খেতে হয়, কামাই করে খেতে হয়, যার কারণে আমার প্রিয় ভাইয়েরা কামাই রোজগার করে খেতে হয়, ছেলে তাকে দেখে না। যার কারণে বাবা গলায় রশি দিয়ে বলছে, এই মুহূর্তে আমাকে দেখে না, আমি যেদিন প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। প্রিয় ভাইরা, গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা 2 মিনিট, ভাই 2টা মিনিট, ভাই 1 মিনিট, 1 মিনিট শেষ করে দেব। গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, 1 মিনিট শেষ করে দেব। গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন দিগন্ত পাহাড়ের মধ্যে চলে গেলাম, পৃথিবীর সকল মানুষকে আমি ফাঁকি দিতে পারলাম, আল্লাহকে সেখানেও ফাঁকি দিতে পারি নাই। রাতের আধারেও সবাইকে ফাঁকি দিতে পারছি, কিন্তু আমার আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারি নাই। এবার বলেন তো দেখি, পৃথিবীর মানুষের চোখে ধুলা দিয়া, পৃথিবীর মানুষের
চোখের ভিতরে ধুলাবালি দিয়া কিংবা পৃথিবীর মানুষের আড়ালে অন্যায় করা যেতে পারে, অপরাধ করা যেতে পারে, কিন্তু আপনারা বলেন তো দেখি, সবাইকে ফাঁকি দেওয়া গেলেও একজনকে ফাঁকি দেওয়া যাবে না, তিনি হচ্ছেন আমাদেরকে। আরো জোরে বলেন, তিনি কে? এজন্য অন্যায় অপরাধ যে যাই করেন না কেন, পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারবেন, মালিককে ফাঁকি দিতে পারবেন না বলেই আমি জাহান্নামের কথা বললাম। জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া আজ এই মুহূর্ত থেকে খাঁটি দিলে তওবা করুন আর বলুন, আল্লাহ জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, এই অপরাধ আর গুনাহ নিয়ে পৃথিবীর মানুষের কাছে গেলে মানুষ আমাদের ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। অতএব তোমার কাছে খাঁটি দিলে তওবা করলাম, আমি আর জীবনে অপরাধ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল